এরপর ভগবান বলছেন, বরম মরেব মরণম মত ভক্ত হন্নাতে কথম রাজ্যময়ম মর্যাদা তদ্দত্তম সবই ভবিষ্যতি। সেখানে কয়েকটা শ্লোকে এখানে বর্ণনা করা হয়েছে যে একসময় বিভীষণ ভগবান রামচন্দ্রকে দেখা করার জন্য আসছিলেন। তো রাস্তায় তার এক রথের চাকায় কেউ আঘাত পায়, ব্রাহ্মণরা একজন। তখন ব্রাহ্মণ তাকে আটকে দেয় এবং তাকে বলে এর মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। রামচন্দ্র বলছে, আমরা এর বিচার চাই। কি বিচার তোমরা ব্রাহ্মণদের? ওর মৃত্যু। ভগবান বলেছে, আরে আরে বরম মমেব শরণন মদ্ভক্ত হন্নাতে কথম রাজ্যময়ম মর্যাদাত্তম তমৈব স ভবিষ্যতি। আরে আমি আমার ভক্তের জন্য মরব। আজ আমি বিভীষণকে কথা দিয়েছি, তিনি প্রলয় পর্যন্ত তিনি কি করবেন না, রাজ্যভোগ করবেন। সে তো মরতে পারে না, আরে আমি মরবো। সেখানে বলছেন, তৎপ্রসাদায়াম অদ্য ব্রহ্মণায় হি অসম তধীতি আত্মকৃতম মন্যতে বা সপ্রিয় সদকৃতঃ। শ্রীমদ্ ভাগবতমের 3 স্কন্ধের 16 অধ্যায় 4 নম্বর শ্লোক মন দিয়ে শ্রবণ করবে। আর আগের শ্লোকটা হলো শ্রীমদ্ ভাগবতমের 3 অধ্যায়ের, যদি কোনোদিন পড়ো স্বর্ণগতের উপরে অনেকগুলো শ্লোক আছে। শ্রীমদ্ ভাগবতমের 3 স্কন্ধের 16 অধ্যায় 7 নম্বর শ্লোক, 10ম স্কন্ধের 2 অধ্যায় 26 নম্বর শ্লোক। আর আজ ভগবান বলছে, আমার কাছে ব্রাহ্মণরাই সর্বাধিক উচ্চ এবং প্রিয়। আমার পরিচালক আর যশোদ্য প্রদর্শন করেছেন, তার জন্য আমি তাদের অপরাধের জন্য ক্ষমা চাই। ঠিক তদ্রূপ চতুষ্কোমারের ক্ষেত্রেও ঠিক ভগবান এসে আজ জয় বিজয় অপরাধ করেছে, ক্ষমা চাইছে, আপনি ক্ষমা করুন। কোনো একজন উদাহরণ দিচ্ছে, কোনো একজন কোনো প্রাণী, বিশেষ করে কুকুর যদি পোষে, গরু যদি পোষে, কারোর বাড়িতে গিয়ে কাউকে কামড়ায়, কিংবা গরু যদি কারোর ফসল খেয়ে নেয়, যে পুষেছে তাকেই সেটাকে কি বলে ওটা সে ক্ষতিপূরণ করতে হয়। তো ভগবান বলছে, আমি এই চতুষ্কুমারকে কেন্দ্র করে, জয় বিজয়কে কেন্দ্র করে ভগবান শ্রীমদ্ ভাগবতমের 3 স্কন্ধের 16 অধ্যায় 5 নম্বর শ্লোক বলছেন, যদ নামানি চ গৃহ্ণাতি লোকভৃত্ত কৃতগসী যা অনুবাদ স্বানুবাদ তৎকৃতম অস্তি তত্তম ইবম। ভৃত্য যদি কোনো অপরাধ করে তাহলে জনসাধারণ প্রভুকে দোষ দেয়। ঠিক যেমন শরীরে কোনো অঙ্গে শ্বেতকুষ্ঠ হলে তাহলে তার ফলে সমস্ত শরীর দূষিত হয়ে যায়। ভৃত্য অপরাধ করে যেমন কি হয় না, সেই মালিককেই। তো আজ ভগবান বলছে, এরা আমার শরণাগত। যখন অম্বরীশ মহারাজ আর এদিকে দুর্বাসা মুনির ভিতরে ঝগড়া হয়েছে এবং সারা জগতে 3 জগতে এমনকি বৈকুণ্ঠে গিয়েও ভগবান যাকে রক্ষা করল না, তখন পরে যখন সবার সামনে এই দুর্বাসা মুনিকে আজ অম্বরীশ মহারাজের কাছে ক্ষমা চাইতে হলো বলে আমাকে মাথা নিচু করে দিল। আমি দুর্বার ঘাস খেয়ে থাকি, আমি নিষ্ঠুর ব্রহ্মচারী, আমার জীবনের এত তপস্যা, এই মনে এত যন্ত্রণা, আর তার শরীরে ঠোলা কেটে গেছিল সুদর্শনের গরমে, সাদা সাদা হয়ে যায়। যেখানে যায় কিছু লোক আছে দুর্বাসাকে খুব রাগায়, হেই তোমার পিঠে কি হয়েছে, সাদা সাদা কেন, হ্যাঁ। আর ওই যে অপমান হয়েছিল ওটা মনে করে দেয়, একজন আরেকজনের ভালো জন সহ্য করতে পারে না, আর রেগে গেছে। এবার 10,000 বছর কঠোর তপস্যা করেছে, এমন তপস্যা করে ভগবানকে আসতে বাধ্য, নইলে সারা পৃথিবী স্তব্ধ হয়ে যাচ্ছিল। বলছি এত তপস্যা করছে হিরণ্যকশিপুর, কি ব্যাপার দুর্বাসা? বলে এই অম্বরীশ, এর জন্য সারা জগতে আমার মাথা নিচু করতে হচ্ছে। যে অম্বরীশে তুমি কীর্তার হাত থেকে উৎপন্ন হয়, ব্রহ্মাস্ত্রের হাত থেকে উৎপন্ন হচ্ছে, তুমি আবার কি চাইছো? বলে না, অম্বরীশের সুনাম, বলে না, অম্বরীশ যেন আরো 10,000 বার এই জগতে জন্ম মৃত্যু জরাবেধি দুঃখ দর্শনম, জন্ম মৃত্যু জরাবেধি দুঃখ ভোগ করে। বলে এখন তুমি তপস্যা এটা কেন মাংস না, ওর জন্য সারা জগতে আমার মাথা নিচু করতে হচ্ছে। যেমন এখন বিবাহ হয়, খুব জাঁক জমক করে আশীর্বাদ করে এই করে, তারপর যখন ওদের ভিতরে মনোমালিন্য হয়, ডিভোর্স কেস, এমন ডিভোর্স কেস ফাইল করে না, ওকে জেল খাটিয়ে, শুধু জেল ছেলেকে খাটাবে না, স্বামীকে না, ওর গোষ্ঠীর সবাইকে জেল খাটিয়ে ছাড়বো। ঠিক সেরকমই আজ অম্বরীশ মহারাজ জন্য 10,000 বার জন্মগ্রহণ করে ভগবান বলছে, আরে দুর্বাসা, তোমাকে আমি কথা দিলাম, কিন্তু শোনো, কেউ যদি, বাবা যদি লোন করে, ছেলে যদি সেই টাকাটা দিয়ে দেয়, তাহলে বাবা লোন করে বাড়ি বানিয়েছে,
বাবা হয়তো টাকা দিতে পারছে না, ব্যাংকে এসছে, ছেলে বলছে ঠিক আছে বাবা তোমার এই আমি টাকাটা দিয়ে দিচ্ছি। তাহলে ব্যাংক বলে আগে যে টাকা দাও, টাকা নিয়ে কথা, টাকা দাও তো সেই। বলে হ্যাঁ। ঠিক তদ্রূপ আজ ভগবান বললে এই অম্বরীশ তো আর দ্বিতীয়বার জন্মগ্রহণ করবে না, তার জন্য আমি 10 বার জন্মগ্রহণ করব। কারণ আমার এক জন্মগ্রহণ করা মানে ভক্তের 1000 বার জন্মগ্রহণ করা। যেমন আমেরিকান $1 সমান আমার দেশে $80, কুয়েতের 1 টাকা সমান আমার দেশে 200 কত টাকা। ঠিক সেরকম ভগবান বলল আমি 10 বার আসবো, কিন্তু অম্বরীশ আর আসবে না। কারণ শরণাগত ভক্তের জন্য ভগবান, আমি বলছে ভগবান এখানে, আমি আমার ভক্তের জন্য মৃত্যু পর্যন্ত গ্রহণ করব। কিন্তু আমার ভক্ত সে কেন করবে? তাকে কথা দিয়েছি, তোমরা আমাকে বলো মৃত্যুদণ্ড দাও। তো সেই জন্য আমরা প্রায় দেখি যারা শরণাগত ভক্ত তাদের উপরে ভগবান এটা বলেছেন। আর তাতে যদি ভক্তের শরণাগত হয়, যেমন জয়ন্ত সীতামাতার চরণ অপরাধ করে, তার বুকে গিয়ে ঠোকর মারে কাকের রূপ নিয়ে, ভগবান অস্ত্র ছাড়ে, জয়ন্তর মৃত্যু কোথায় যাবে? হনুমানের কাছে গিয়ে ক্ষমা চাইল। হনুমান বলে কি ব্যাপার, এত এ করলে আমাকে জীবন দেন। তখন জীবন দেবে, আচ্ছা। তখন হনুমান সামনে দাঁড়িয়ে গেছেন, ভগবানের বাণ চলে এসছে, কি ব্যাপার? বলে আগে আমাকে মারতে হবে, তারপর ওকে মারতে পারবে। তাই নিয়ে ভগবান সামনে চলে আসেন। আজ ভগবানের বাণকে ফিরে যেতে হলো, আর হনুমানের কথাকে রাখতে হলো। সেই জন্য এই শ্লোক অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, বিশেষ করে আজ শরণাগত ভক্তদের জন্য। চিন্তা করুন তো, হিরণ্যকশ্যপুর তপস্যা, কত তপস্যা, বিশ্ব স্তব্ধ হয়ে গেছিল। কিন্তু প্রহ্লাদ কি তপস্যা করেছিলেন? কোনো তপস্যা না, শরণাগত ছোট বাচ্চা এত কিছু করার পরেও কি কিছু করতে পারলো? কিছুই করতে পারেনি। ঠিক সেরকম আমরা বিভীষণ থেকে শুরু করে পঞ্চপাণ্ডব, তো একের পর এক। আচ্ছা, যখন দ্রৌপদীর বস্ত্রায়ন হয়েছিল, দ্রৌপদী অনেক চেষ্টা করেছিল নিজেকে বাঁচানোর জন্য, অনেক চেষ্টা করেছিল। কিন্তু যখন উত্তরার গর্ভে ব্রহ্মাস্ত্র ছাড়ল, তখন উত্তরা কি চেষ্টা করেছিল? কোনো চেষ্টা না। ত্রায় ত্রায় মহাবাহ। আজ ভগবানের কাছে সবাই আছে, পঞ্চপাণ্ডব, দ্রোণাচার্য। আজকে তো দ্রৌপদী বলছে আমি নিজেকে বাঁচাতে পারবো, পঞ্চপাণ্ডব আছে, দ্রোণাচার্য, ভীষ্ম আছে, সবার কাছে টক্কর খেলো। তারপরে কৃষ্ণের কাছে যখন গেল, হা কৃষ্ণ মধুসূদন, তখনই তাকে বাঁচালো। আর উত্তর সেটা মনে আছে, কারোর কাছে যায়নি। উত্তর সোজা একদম কৃষ্ণের কাছে যাচ্ছেন। তখন কৃষ্ণ দ্বারকার পথে রওনা হয়েছেন। হরে কৃষ্ণ। তো যদি এটাই হলো কি না, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। আমাদের বিশ্বাস কতটুকু? ধ্রুব মহারাজের মা অত্যন্ত দুশ্চিন্তায়, 5 বছর ছিল, জঙ্গলে গেছে, এত হিংস্র প্রাণী সেকেন্ডের ভিতরে শেষ হয়ে যাবে, কি করবে? কারোর কাছে না গিয়ে তিনি কৃষ্ণকে ডাকছেন, প্রভু আমার কাছে তো কিছু করার নেই, তুমি যেটা করবে। ঠিক যেমন কুন্তী দেবী কৃষ্ণের উপর নির্ভর করেছিলেন, কৃষ্ণ কথা দিয়েছিলেন পঞ্চ পাণ্ডবকে ফিরাবেন। কিন্তু গান্ধারীও ঠিক করেছিলেন আমি আমার সতীত্ব দিয়ে আজকে দুর্যোধনকে অমর করব। এবং বলল তুমি আসবে নিবস্ত্র শিশু সন্তানের মতো মায়ের সামনে, নিবস্ত্র হয়ে যাবে। বাবার রাস্তায় দাঁড়িয়ে গেছে, ব্যাস কলার কথা পড়িয়ে দিয়েছে। তার সতীত্ব রূপ মহাশক্তি, এটা একটা শক্তি, তেজ। টাকার ভিতরে দেখা যায় না, এর ভিতরে কয়েক কেজি চাল হবে, 500 টাকা, কিন্তু দেওয়ার সঙ্গে এতগুলো পাওয়া যায়। টাকার ভিতরে চাল নেই, কারেন্ট এমনি দেখা যায় না, কিন্তু যেই হাত দেওয়া যায় বোঝা যায় ওর শক্তি কেমন। বিষ এমনি বোঝা যায় না যে কি আছে, মুখে দেওয়ার পর বোঝা যাবে ওর কি শক্তি আছে, চোখ দিয়ে দেখা না। যখন গান্ধী বলে আমি আমার তপস্যা শক্তি দিয়ে আজ দুর্যোধনকে, এমনকি সুদর্শন চক্র বজ্রও কিছু করতে পারবে। সতীত্বের কাছে কোনো শক্তি নেই, এর মতো পাওয়ার সতীত্ব, মায়েদের সতীত্বের উপরে এত বড় শক্তি যা কেউ কোনোদিন আজ পর্যন্ত টালতে পারেনি। আর অভিশাপ এমন একটা জিনিস, ভগবানও সেটা টালে না। মনুস্তাপ, মনুষ্যাপ, এগুলো যাই হোক চলে গেল। গান্ধারী দেখে স্তব্ধ হয়ে গেল, তুমি? তখন গান্ধারী বলছে হে ভগবান, তবে ইচ্ছা বলবান, কিছুই করার নেই। তো আমরা বিশ্বাস করি। বিশেষ করে দেখুন, ভীষ্ম প্রতিজ্ঞা করেছেন, ভীষ্ম প্রতিজ্ঞা করে আজ ভীষ্ম প্রতিজ্ঞা করেছেন। ভীষ্ম প্রতিজ্ঞা কি করেছেন?
যে আজ আমি পঞ্চপাণ্ডবকে রাখবো না। হে দুর্যোধন শোনো, কাল আর পঞ্চপাণ্ডব সূর্যের মুখ দেখবে না। ভগবান মাতার ঘুম ভেঙে গেছে, রাত্রে চলে গেছে দ্রৌপদীর কাছে, নিয়ে আসলো, আশীর্বাদ নিল। তারপরে ভীষ্মদেব আবার শরণাগত হলো। ভীষ্মদেব শরণাগত হচ্ছে, আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে সৌভাগ্যবতী হলো। তুমি কেন এসছো? অনেক বড় কাহিনী একবার আপনাদের শুনিয়েছিলাম। এদিকে ভীষ্মদেব বলছে আপনি আমার প্রতিজ্ঞা রক্ষা করুন, আর এদিকে দ্রৌপদী তাকে আশীর্বাদ দিয়েছে, ভীষ্মদেব সৌভাগ্যবতী ভাগ্য। দ্রৌপদী বলছে আপনি আশীর্বাদ ফিরিয়ে নিন। বলে ফিরবে তো না, মুখ থেকে বুলি, বন্দুক থেকে গুলি, জীবন থেকে যৌবন, নদীর স্রোত সময় ফিরে না রে মা। তো সেই জন্য আমরা যারা আছি, বিশেষ করে ভগবান শরণাগত ভক্তের, ব্যাস পঞ্চপাণ্ডব রয়ে গেলেন আর সবাই ভেসে গেলেন। রাজা জরাসিন্ধু তিনি ব্রাহ্মণের আশীর্বাদ নিয়ে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে যান, আর যতবার তিনি যুদ্ধ করতে যান ততবার হেরে আসেন। ব্রাহ্মণরা খুব খায় আর আশীর্বাদ দেয়। এবার বলছে, এই ব্রাহ্মণ, जो खाया तो खाया भी पछताएगा। क्या पछताएगा? রে এতবার আশীর্বাদ দিয়েছে আর প্রত্যেকবার আমি হেরে আসছি, এইবার যদি আমি হেরে যাই আর একটাকেই জগতে রাখবো না, এই মুখ দিয়ে আশীর্বাদ, এই মুখটাই কেটে দেবো। সবাই স্তব্ধ। তখন সমস্ত ব্রাহ্মণরা হাহাকার করছে, হে ভগবান, খেয়েই তো বললাম, যে খায়া উপস্থায়, যে নেই খায়া উপস্থায়, এ কি করলাম? আপনি আমাদের বাঁচান। হাহাকার করছে, কান্না করছে। ভগবান আজ ব্রাহ্মণদের রক্ষার জন্য বদনাম নিলেন, রণছোড় যুদ্ধের থেকে পালিয়ে যায়। তখন তিনি কি করলেন? শরণাগত ভক্ত তাদেরকে সবাইকে বাঁচিয়ে দিলেন। তো সেই জন্য আজ আমরা যদি শরণাগত হই, চিন্তা করুন, সীতামাতা, তাকে লক্ষণ বলেছে এই রেখার বাইরে তুমি বেরোবে না, আমি যাচ্ছি তুমি বলছো বলে। যেই মাত্র রেখার বাইরে বেরিয়ে গেলেন, সীতামাতার জীবনে কত দুঃখ হয়েছিল ভাবতে পারেন আপনি। ঠিক আমরাও যদি নিজের কেরামতের উপরে চলার চেষ্টা করি আর সাধুগুরু বৈষ্ণবের শরণাগতি থেকে দূরে চলে যাই সীতামাতার মতন, হাজারো দুঃখ, হাজারো কষ্ট আমরা পাবো। একটা গল্প বলেছিলাম, কি মনে নেই আপনাদের? মাছ জলের ভিতরে আছে, তো অল্প জল, গরম বর্ষা, এই সময় জল, পুকুরের জল শুকিয়ে অল্প হয়ে গেছে, আর অনেকগুলো মাছ আছে, ছোট ছোট মাছ আছে। ওর একটা বড় মাছ ছিল। তো একবার বড় মাছটা ভয়ে কয়েকটা ছোট ছোট মাছগুলো লাফিয়ে ওঠে জলের উপরে। তো মাছ বলছে দাদাগিরি, যেমন যখন পার্টিতে ছিল, কি না দিনকে রাত, রাতকে দিন করতে পারে। বড় মাছ মনে করছে আমার সামনে লাফিয়ে আমাকে কেরামতি দেখাচ্ছে, দেখ আমি কেমন লাফাতে পারে, বলে লাফিয়ে উঠেছে। যেই মাত্র মাছটা জল থেকে উপরে উঠেছে, ঝপাঙ্কর শব্দ হয়েছে। পুকুর পাড়ে কিছু লোক ছিল গ্রামে, আরে এত বড় মাছ, এই পুকুরে জল নেই, হাঁটু সমানো জল না। সঙ্গে সঙ্গে দৃষ্টি পড়েছে, আর দৃষ্টি পড়ার সঙ্গে তারা নিচে নেমে মাছটাকে ধরে নিয়ে চলে গেছে। মাছটা যদি এই জলের ভিতরে থাকতো, কেরামতি না দিয়ে যদি লাফাতো, জলের আশ্রয় থাকতো, বেঁচে যেত। কিন্তু যেই মাত্র জলকে ছেড়ে দিয়ে উপরে উঠেছে, সেই মাত্র জীবনে বিপদ চলে এসছে। ঠিক তদ্রূপ আমাদের জীবনে যেই মাত্র আমরা শরণাগত থেকে দূরে যাব, সেই মাত্র বিপদ। শুধু তাই না, ফুটবল আসে না, যখন হাওয়া থাকে না, কতগুলো লোক দৌড়ায়। ফুটবল সোনাদানা রূপো দিয়ে তৈরি হয় না, মণিমাণিক্য দিয়ে না, চামড়া দিয়ে, এখন ফোম দিয়ে। কিন্তু ফুটবলের এত দাম, কিসের জন্য দাম? হাওয়া আছে বলে এতগুলো লোকের পিছনে দাম আছে। 150 টাকা, 200 টাকা, 250 টাকা, 500 টাকা। এখন 1 কেজি ফল কিনতেই লাগে 300, 350 টাকা। আমি তো 200 টাকা কেজি। যাই হোক, তারপর কাজু কিনতে যাবে না 1200 টাকা কেজি। একটা কি যেন দাম, কিরে ভাই। ফুটবল এসছে, হাজারো ধরছে, ক্যামেরা দেখছে, লোক দৌড়াচ্ছে, এই করছে, প্রাণ দিয়ে দিচ্ছে। ফুটবল খুব অহংকার হয়ে গেছে, দেখছো আমার কি গরিমা, আমি যেখানে যাই সবাই আমার দিকে আসে। কিন্তু যেই মাত্র ফুটবলের হাওয়া বেরিয়ে যাবে, ফেটে যাবে, এক লাত মেরে একদম পুরা মাঠের বাইরে বের করে দেবে, পড়ে থাকবে কুকুরে। তারপরে যখন খেলা শেষ হয়ে যাবে, গ্রামের দিকে হয় মাঠে, তারপর কুকুরগুলো এসে, আগে তো চামড়া দিয়ে হতো ফুটবল, আমরা চামড়ার খেলেছি, পরে ফোম উঠছে, তখন কুকুরগুলো এসে ওই চামড়া দিয়ে বানানো, তো ওটা একটু জলে টলে ভেজে গেলে গন্ধ হয়, ওটা খেতে চিবায়, ছিঁড়ে খাওয়ার আগে ছেড়ে খেলা করে। ঠিক তদ্রূপ ভক্তি জীবনে যদি কোনো ভক্তের
জীবনে হাওয়ারূপ শরণাগত, অর্থাৎ ভক্তি জীবনে যদি শরণাগত বস্তুটা চলে যায়, তাহলে না ঘটকা না ঘাটকা, ঠিক এই ফুটবলের মতো অবস্থা হবে, কোনায় পড়ে থাকবে আর কুকুরে ছিঁড়বে। আমরা ইস্কনে আছি, আমি বলি তো অনেক সময় ইস্কনে থাকা মানে কি, শীতলা পূজার গাধা বলেছিলাম, এক সময় একটা গল্প মনে পড়ে। একটা সাধু, খুব বড় সাধু, তো তার একটু সামান্য অসুবিধার জন্য হাঁটতে পারছে না, তো তেনার একটা অনুষ্ঠান আছে, তা তিনি যাচ্ছেন, গ্রামে এসছেন, বাৎসরিক উৎসবটা কিসে আসবে, ঘোড়াও পায় না, তার একটা গাধা পেয়েছে, গাধাবেলা যাচ্ছিল, তো বলে ভাই আমাকে নে, তো আমার তো এই তো, হ্যাঁ ঠিক আছে আপনি আপনার গাধার পিঠে বসুন। আর যখন গাধার পিঠে ওই বসে সাধু এসছে, এই সাধু যেন প্রতিকার, আরে সাধু এসছে, সঙ্গে সঙ্গে যেমন আমাদের গুরুমাস গাড়িতে আমরা গাড়িটাকে সাজাই, গাড়িটার উপরে ফুল ছড়াই, গুরুমাস ভিতরে আছে, গাড়িটাকে প্রণাম করি, গুরুমাদের গাড়ি একটু হাত দিয়ে প্রণাম করি, ওইটা যদি কোনো ডাকাতের গাড়ি হাত দিয়ে প্রণাম করবে, একই গাড়ি, যদি কোনো ডাকাত নিয়ে নেয় কি, তো গাধার পিঠে বসে আছে আর সবাই গুরুদেবের উপর ফুল ছড়াচ্ছে। এইভাবে গাধা মনে করছে আমাকেই সম্মান করছে, আমাকেও প্রণাম করছে, উলুধ্বনি দিচ্ছে, শঙ্খ বাজাচ্ছে, আমি আসছি বলে। আরে তুমি আসছো বলে না, উপরে সাধুটা আছে বলে। কারণ গাধা যখন গুরুদেবের উপরে ফুল ছুটছে, ফুলগুলো লাগছে গাধার শরীরে, আর যখন গাদার শরীরে লাগছে, গাদা মনে করছে আমাকেই সম্মান করছে। অনেক সময় গুরুদেব বসে আছে, তো গাদাকে স্পর্শ করে প্রণাম করছে, যেমন গাড়িকে আমরা প্রণাম করি, গাদা বলছে হ্যাঁ তাহলে আমাকেই করছে। গাধা আনন্দে হা হু করে খুব চিল্লাচ্ছে। তো গাধার মতন যদি আমরা মনে করি যে আমি ইস্কনে আছি বলে আমার এত মূল্য, অর্থাৎ গুরুদেব উপরে আছে বলে গাধার এত মূল্য, ইস্কন ছেড়ে দিলে, ওই ঠিক শরণাগত ছেড়ে দিলে, ইস্কনের শরণাগতিতে আছে বলে এত সম্মান, এত পূজা, এত পাঠ, কিন্তু যেই মাত্র ইস্কন রূপ শরণাগতি ছেড়ে দেবো, অর্থাৎ ফুটবলের হাওয়া চলে যাবে, সেই মাত্র অবস্থা শোচনীয়। কি হবে না, লোকে ঢিল মারবে, ডাকলে পাথর মারবে। তো সেই জন্য আমাদের যারা ভগবানের ভক্ত, তারা মনে রাখবে, তাদের ভক্তদের দৃষ্টান্ত থেকে শরণাগত শিখতে হয়। যেমন যে কাঠে আগুন আছে, এমনি কাঠে আগুন নেই, যে কাঠে আগুন আছে সেই কাঠের সাথে রাখলে কিছু সময় পরে ওই কাঠ থেকে অন্য কাঠে, যে আগুন ছিল না, দাউ দাউ করে জ্বলবে। চুম্বক নেই লোহাতে, কিন্তু যখন চুম্বকের সঙ্গে রাখা হবে, লোহা চুম্বক হয়ে যাবে। কিন্তু সেই লোহা চুম্বকে আকর্ষণ করে না, যেখানে প্রচণ্ড জং ধরে থাকে, কিংবা সেই লোহার উপরে যদি কোনো প্লাস্টিক কভার থাকে কিংবা কাঠ থাকে। তো আমাদের আধ্যাত্মিক জীবনে আমরা যত জং থেকে মুক্ত, তত যেমন চুম্বক লোহাকে আকর্ষণ করবে, তো আমাদের যেমন জড় কামনা বশারূপ জং আমাদের ভিতরে থাকবে, ভোগের বাসনা থাকবে, ভোগের লালসা থাকবে, ততটা কিন্তু আমাদের ভিতরে চুম্বক আর বেশি আকর্ষণ করবে না, জং ধরে থাকছে। এই জন্য জংকে পরিষ্কার করতে হয়, আর জংকে যত পরিষ্কার করতে পারবে, সে ততটা তার প্রতি আকর্ষণ হবে। তো এখন আমি যদি ক্রমান্বয়ে বলি, তাহলে তো 100 ভক্তের লীলা শরণাগতের উপরে বলবো। আমরা এই শরণাগতের উপরে এত সুন্দর দৃষ্টান্ত দেখি সদন কসাই। তোমরা জানো কি জানি না, সদন কসাই ভগবানের ভক্ত, কসাই কাজ করতো, প্রাণী হত্যা করতো, দেখ তারপরে তার মায়া হয়, তারপর ছেড়ে দেয়, তারপর এক জায়গায় যায়, তাকে ছল চাতুরি করা হয়, মারার জন্য অনেক কিছু। ভগবানের ভক্ত, ব্যাস তার কিছুই হয়নি, ভগবান তাকে রক্ষা করে দিয়েছিলেন। এইরকম করে আমরা মীরাবাইয়ের ক্ষেত্রে দেখি, বিষ দিচ্ছে, আরে বিষ মারণ গুণ, সবার সামনে দিচ্ছে, চুরি করে না। কই মীরাবাইয়ের তো কিছু হলো না। আজ বিশেষ করে ভুবন চৌহান বলে একজন ভক্ত ছিল, সে কাঠের তরোয়াল রাখত, কারণ তার জীবনে একবার একটা হয়, সবচেয়ে ভুবন চৌহান সবচেয়ে বড় সেনাপতি ছিল, খুব শক্তিশালী, রাজার আন্ডারে, তার সে ছিল বৈষ্ণব। এর বড় কাহিনী আছে। কিন্তু একদিন রাজার সঙ্গে মৃগয়ায় যায়, তো বলছে একটা হরিণকে আক্রমণ করে, বলে যার সামনে দিয়ে হরিণ যাবে তাকে আমি মৃত্যুদণ্ড দিব, কিংবা এই হরিণটা যদি কেউ আমাকে, যে হরিণটাকে মারতে পারবে তাকে আমি পুরস্কৃত করবো, এরকম। ভুবন চৌহান খুব পাওয়ারফুল, তো তিনি এখন বলছে হরিণ যেন কারোর সঙ্গে পালায় না, ঘিরে নিয়েছে হরিণটা, সবাই দাঁড়িয়ে আছে, আর হরিণটা ঠিক ভুবন চৌহানের সামনে দিয়ে যাচ্ছিল, আর তরোয়াল মেরেছে, যেই তরোয়াল মেরেছে হরিণটা 2 খণ্ড হয়ে গেছে, ভিতরে বাচ্চা ছিল, সেই শিশু পেটের ভিতরে বাচ্চারা 2 খণ্ড হয়ে গেছে। ওটা দেখার পরে ভুবন চৌহান প্রতিজ্ঞা করেছিল, ও বৈষ্ণব ছিল, আর জীবনে কোনোদিন লোহার অস্ত্র ধারণ করবো না। কাঠের অস্ত্র করতে একবার চুগলি করে, মানে করে,
রাজার সামনে এরকম ঘটনা, এক পরীক্ষা হয়, পরীক্ষাটা লোহার কাঠের অস্ত্র, পুরা তরোয়াল সোনায় পরিণত হয়ে গেছিল। তো সেই জন্য আমরা দেখি পরমেষ্ঠী দর্জি, তিনি ভালো দর্জির কাজ করতেন, বাদশাহ তাকে দিয়েছেন খুব সুন্দর বালিশ বানানোর জন্য, সোনার সুতো দিয়ে করে সে সোনার গুড় বিক্রি করে দিয়ে বৈষ্ণব সেবা করে দিয়েছে। ছিল বৈষ্ণব, সময় এসছে, রাজা পাঠিয়েছে, ওই যা আমার বালিশ নিয়ে আসে, এসে দেখা নেই, খোঁজ কোথায় খোঁজ। তখন ও তো পালিয়ে গেছে। তখন এদিকে ভগবান আজ পরমেষ্ঠীর দর্জির রূপ ধারণ করে দুটা বালিশ ফিরিয়ে দিয়ে এসছে। রাজা একদম রূপ ধারণ করে দেশটা এখন পরমেষ্ঠী দর্জি যখন রাত্রে হয়ে গেছে, ফিরেছে বাড়িতে, ফিরে এসে দেখে ঘরের সামান তামানে ভরা, এত কিছু, কি বৃত্তান্ত। তখন পাশে লোক বলছে, কেন? রাজা পাঠিয়ে দিয়েছে, রাজা তোমার কাজের উপরে খুব সন্তুষ্ট হয়েছে, এই হয়েছে। দেখুন, ও কোথায় পালিয়ে বেড়াচ্ছে মৃত্যুদণ্ড, আর এখানে কোথায় সাপে বর হয়ে গেল, ভগবান তার করলো। তো এইরকম করে আমরা চন্দ্রহাস রাজার কাহিনী মহাভারতে পাবো। তাকে কতবার মারার চেষ্টা করলো, কিন্তু সেই শরণাগত বাচ্চা কতভাবে তিনি রক্ষা করলো। তোমরা জানো কি জানি না, জয়দেব একবার হরিকথা বলে আসছিলেন, শ্রীধর স্বামী ঠিক সেরকমই, রাস্তায় ডাকাতগুলো তাকে ধরেছে, ধরে সব নিয়ে হাত পা বেঁধে কুয়োয় ফেলে দিয়েছে, কুয়োয় পড়ে আছে। যাই হোক, কোনো একজন ব্যক্তির নজর পড়ে, সেখান থেকে চলে আসে, তাকে উঠিয়ে নিয়ে আসে। এখন এই ব্যক্তিগুলো যারা এইভাবে করেছিল, তারা বুঝতে পারে না, কারণ এই তো রাজা, তখন রাজা গেছিল শিকারে, রাজার চোখে পড়ে, রাজা তাকে নিয়ে আসে, তারপর যেন সাধু তাকে সম্মান করে বাড়িতে রাখে। তো এক সময় এরা ডাকাতি করতে যায় রাজার বাড়িতে। তো রাজার বাড়িতে ডাকাতি করতে গিয়ে হঠাৎ দেখে জয়দেবকে এখানে, আর জয়দেব ওদের চিনতে পেরেছে। ওরা তো ছদ্মবেশ হয়ে গেছে, রাত্রে ডাকাতি করবে। তখন ওরা ভয় পেয়ে পালাচ্ছে। এ বড় একটা কাহিনী আছে। তা যাই হোক, অনেক ঘটনার পরে আজ জয়দেবকে কিভাবে ভগবান রক্ষা করেছিলেন, আর এরা শরণাগত হয়েছিলেন ভক্তের, তারা কিভাবে রক্ষা হয়েছিলেন। তো আমাদের ঘটনা হলো এটাই, যে আমরা যদি বিশেষ করে ভগবত ভক্তের শরণাগতি লাভ করি, ভগবানের শরণাগতি লাভ করি, দেখো ভগবান ভগবদ্গীতায় স্পষ্টভাবে বলেছেন, মনে রাখবে 12 অধ্যায় 7 নম্বর শ্লোক, তেষামহম সমর্দিতম মৃত্যু সংসার সাগরম ভবনির্মাণ অচিরাৎপাত্য মজ্জবেশিত চেতিসম। এই শ্লোকটা মনে রাখবে। তেষাম অহম সমর্দিতম মৃত্যু সংসার সাগরম, আমি মৃত্যু সংসার সাগর থেকে পার করবো, ভবামি অচিরাৎপাত্য মজ্জবেশিত চেতসম, যে আমার প্রতি শরণাগত। যেমন একটা উদাহরণ দিব, খুব ভালোভাবে শুনবে। আর এখানে এত সুন্দর সুন্দর গল্প করা আছে। আমার গুরুমাজ বলেছিলেন একটা গল্প, প্রভুপাদের সঙ্গে তিনি যখন বম্বে ঘুরছিলেন, তো যমুনার সমুদ্রের পাড়ে, তো প্রভুপাদ দেখছেন, গুরুমাজ দেখছেন অনেকগুলো কুকুর, মাইটু কুকুর, ওটাকে বলে রাস্তার ফালতু কুকুর। তো একটা লোক একটা কুকুরকে হাতে করে নিয়ে তিনি যাচ্ছেন, কোথায় না, তিনি মর্নিং ওয়াক করছেন, আর এই কুকুরটাকে দেখে বাইরে কুকুরগুলো মনে খেয়ে ফেলে একে। কিন্তু যে মালিক ছিল, ওই কুকুরের মালিকের হাতে একটা দড়ি ছিল, আর মালিকের হাতে একটা লাঠি ছিল। ওই লাঠিটা নিজের কুকুরের জন্য না, যখন গরু চর্চাই করলে গরুর জন্য লাঠি থাকে, তো ওই বাইরে কুকুর জন্য আক্রমণ না করে। যদি বাই চান্স এই কুকুরটা মালিকের হাত থেকে ছাড়িয়ে যায়, এই কুকুরগুলোকে এমনভাবে ধরবে না যা চিন্তা নয়। ওই কুকুরগুলো কেন আসছে না? হাতে লাঠির ভয়ে। আর একে ধরে রাখছে কেন জানে? একে ছেড়ে দিলেই ওর বিপদ অনিবার্য। ঠিক আমরাও যদি তদ্রুপ মাছের মতো লাপাই, কিংবা কুকুরের মতো যদি হাতছাড়া হয়ে যাই, যদি শরণাগত না হই, তাহলে কুকুরকে যেমন ছিঁড়ে খেয়ে ফেলবে, আমাদেরও মায়া এমনভাবে দুঃখ দিবে, যেমন আমাদের মঠমত জীবনে হয়, যারা ব্রহ্মচারী হয়, এরা সাধু হতে আসে, কিন্তু অনেক সময় সাধুরা অনুশাসন করে, ইনচার্জ একটু গালি দেয়, কাজ করবে না। এখন তো মোবাইলে যুক্ত, হতো মোবাইল ছিল না, ঘুমাতো, একটু ফাঁকে পেলে ঘুমাতো, এখন তো মোবাইল থেকে ঘুম ছুটে গেছে। তো যদি কোনো কিছু বলতো, মন খারাপ হতো, কি আমার বাবার টাকা পয়সা নেই, আমার এই নেই সেই নেই, আমি এখানে গালি শুনতে পারছি, ব্যাস চললো, থাকলো ঝোলা, হারলো ভোলা, ভোলা চলে গেল। তারপরে বাবা বিয়ে দিল, তার কার পাল্লায় পড়লো ভগবান জানে, ওয়াইফ না নাইফ বোঝা বড় দুষ্কর। তারপরে জীবনটা প্রত্যেক দিন গালি, ওতে একটা গালি সহ্য করলো না, আর তখন হরে কৃষ্ণ, ব্যাস। আমাদের একটা কথা বলে, যদি এটা বলা ঠিক না, যাই হোক, তো সেই জন্য সারা জীবন গালি শুনে যেতে হবে। তো সেই জন্য আমরা যদি একটু শরণাগত হই, আর ভগবান সবচেয়ে শরণাগতের উপরে
মাহাত্ম দিয়েছেন। একটা ছোট গল্প বলে শেষ করবো, কেন এতগুলো ভক্তের গল্প তো বলে শেষ করা যাবে না, অন্য কোনো সময় শরণাগত উপরে ক্লাস দিব। তো শরণাগতটা কেমন, একসময় একটা জাহাজ খিদিরপুর ডগে দাঁড়িয়েছেন, তো একটা ঈগল পাখি ওই ডগে মাস্তুল বলে, মাস্তুলের উপরে আশ্রয় নিয়েছেন রাত্রে, তখন তো কারেন্ট ছিল না। ও অনেক রাত্রের ওই জাহাজটা ছেড়ে চলে গেছে, ও তো মাস্তুলের উপরে আছে, অন্ধকার রাত। তখন মাস্তুল থেকে যখন ভোর হয়েছে, সূর্য উঠেছে, দেখে চারিধারে জল আর জল। তখন ঈগলটা বলছে, কালকে আমি ছিলাম এখানে, এখানে কি করে? ও উড়ান ধরেছে, কত কিলোমিটার এরিয়া নিয়ে ধরে এসে কোথাও মাটি পেল না, আবার সেই জাহাজের মাস্তুলের উপরে এসে বসছে। একটু রেস্ট দিয়ে আবার ওড়ে, আবার সমুদ্রের মধ্যে কোথায় পাবে কুলকিনেরা। এই করতে করতে হরে কৃষ্ণ সারা দিন চলে গেল। ক্ষুধাও লেগেছে, পিপাসাও লেগেছে। ক্যাপ্টেন দেখছে ও ওড়ে আবার কোথার থেকে ঘুরে এসে বসে, নিচের দিকে তাকায়, ক্ষুধাও লাগে, তো রুটি খাচ্ছিল, পাউরুটি, ব্রেড, তো চেলে দিয়েছে। দুই একটা চেলে দেওয়ার পরে ও তো ক্ষুধা লাগছে, যায় ওখান থেকে এসে ধরলো, ধরে খেলো। এই কথা একটু তো বন্ধুত্ব হলো, বিশ্বাস হলো। তারপরে জলও একটু দেয় দূরে, জল খায়, আর প্রত্যেক দিন চেষ্টা করে পালিয়ে যায়, কোথায় মাটি, কোথায় মাটি। এত চেষ্টা করে, কিন্তু চেষ্টা ছাড়ে না। আর খেতে দেয়, আর ওড়ে আবার সন্ধ্যাবেলায় বসে, চেষ্টা করতে করতে ঠিক মাস্তুলকে কিন্তু ছাড়েনি। মাস্তুলকে যখন না ছাড়লো, একদিন অনেক দিন পরে একটা শহরে রাত্রে গিয়ে লেগেছে। তো রাত্রে বসেছে, হঠাৎ সকাল হতেই দেখে বড় বড় বিল্ডিং, বড় বড়, তখন সে সেখান থেকে উড়ে চলে যায়। আজকে এই মাস্তুলকে আশ্রয় করেছে বলে ওর জীবন বেঁচেছে, আর মাস্তুলকে আশ্রয় করেছিল বলে আজ এই ক্যাপ্টেনের অনুগ্রহ হয়েছিল, তাকে কিছু খেতে দিয়েছিল। ঠিক শরণাগত হলো মাস্তুলকে আশ্রয় গ্রহণ করা। আর যখন আপনি শরণাগত মাস্তুলকে আশ্রয় করবেন, তখন দয়া হবে ভগবানের, তখন আপনাকে ভরণ পোষণ করবে। নইলে রাবণ এত তপস্যার ফল কোথায় মরে গেল, হিরণ্যকশিপু মরে গেল, কংসের সমস্ত তপস্যার ফল কোথায় চলে গেল, আর এই ভক্তগুলো কিভাবে বেঁচে গেল। তো আমাদের আধ্যাত্মিক জীবনে নিয়ম হলো, আমি একবার দেখছিলাম মায়াপুরে একটা হনুমানের বাচ্চা, ওটা কারেন্টে মারা গেছে, তো বাচ্চাটা পচে গেছে, একটু গন্ধ বেরোচ্ছে। ওর মা যেখানে যায় ওই বাচ্চাটার পা ধরে, মৃত শরীরে পা ধরে এই গাছে ওড়ে। হঠাৎ আমি দেখছি একটা গাছ থেকে যেতে গেলে আরেকটা গাছে হঠাৎ করে বাচ্চাটা পড়ে গেছে, আর একটু পচামতো গন্ধ বেরোচ্ছে, কুকুরগুলো পিছনে পড়েছে। হঠাৎ করে ওর হাত থেকে বাচ্চাটা ছাড়িয়ে যায়, আর ওই কুকুরগুলোর সামনে পড়ে, আর ধাপাং করে সমস্ত কুকুরের সামনে 5-7টা কুকুরের মধ্যে লাফি পড়ে বাচ্চাটা উঠিয়ে নিয়ে তিনি উপরে চলে গেল। মায়ের শরণাগত বাচ্চা, মা কত বড় রিস্ক নিয়ে ওই বাচ্চাকে নিয়ে, তিনি মৃত শরীর, তবু মনে করছে আমার সন্তান আবার জীবিত হবে। মা তার জন্য এতটা ত্যাগ স্বীকার করে এই বিপদের ভিতরে পড়ে আবার বাচ্চাটা নিয়ে গেল। একবার অনেক বছর আগে, 36-37 বছর আগে, আমি বৃন্দাবনে নিধুবনে আছি, তো দেখি একটা বাচ্চা, ছোট বাচ্চা, বানরের বাচ্চা মারা গেছে। তো একটা পা ধরে মা ওকে টেনে 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 কোথায় 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 ঘুরে বেড়াচ্ছে। অনেক সময় ধরে দেখছি বাচ্চাটাকে ছাড়ে না, গাছে উঠলে বাচ্চাটাকে নিয়ে যায়, নিচে না উঠলে বাচ্চাটাকে নিয়ে যায়। মৃত শরীর, মা বোঝে না। ঠিক আমরাও যদি ভগবানের শরণাগতি হয় না, এর থেকে আনন্দ কিছু আর হতে পারে না। তো সেই জন্য আমাদের শরণাগতির উপর শিক্ষা নেওয়া উচিত। আর ভগবান বলছে, আমি তোমাকে রক্ষা করব। সামান্য একটা কুকুরের জন্য যদি মালিক আচকিত করতে পারে, একটা প্রাণীর জন্য, আর ভগবান কিছু করবে না? আরে ভগবান বলছে, একটা তুলসী দল মাত্র জলস্য ছিল কোনো বা বিক্রান্তি সমাত্মানাম ভক্ত হচ্ছে ভক্ত বৎসল্য। ভগবান বলছেন, আজকে কোনো ভক্ত যদি একটু জল তুলসীর দেন, যে জন তার ঋণ শোধিতে কৃষ্ণ করে না চিন্তন, তবে আত্মবেচি করে ঋণের শোধন। সেই জন্য ভগবানের শরণাগত আজ কাউকে কিছু করতে পারলো না। দ্রৌপদীকে কেউ কিছু করতে পারলো পরে, প্রহ্লাদ, ধ্রুব, সবার হাজারো ভক্তের জীবনে। এটা অনুভবের জিনিস, এটা শাস্ত্র পড়ে হবে না। বলি না, বন্ধাকে যতই তুমি বোঝানোর চেষ্টা করো প্রসব যন্ত্রণা বুঝবে না, আর অন্ধকে যতই তুমি সূর্যর বর্ণনা করো ও বুঝবে না। ঠিক এটা শরণাগত ভক্তই উপলব্ধি করতে পারবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।